আচ্ছা, আজকালকার দিনে তো আমরা সব ইএমআই তেই কেনাকাটি করে থাকি, মানে যা কামাই তা ইএমআই হয়ে গেছে। তো এই ইএমআইটা যদি আমরা ক্যালকুলেট করতে পারতাম তাহলে কেমন হতো? চলো আজকে আমরা সেই ইএমআই ক্যালকুলেটটা তোমাদের শিখিয়ে দিই। দেখো, তো মনে করো তুমি পি ইকুয়াল টু 30,000, এই 30,000 টাকার একটা কোনো জিনিস কেনাকাটি করেছো, তাহলে তোমার এটা মনে করো ইএমআই রেটটা 8% করে নিচ্ছে। আর টাইমটা মনে করো তুমি 4 বছরে সেটা ডেটটা ক্লিয়ার করবে। তাহলে তোমায় কত টাকা ইএমআই দিতে হবে প্রতিটা ইনস্টলমেন্টে, আর তাহলে তোমার ইন্টারেস্টও কত এক্সট্রা দিতে হলো সেটা আমরা ক্যালকুলেট করি। এবার একটা জিনিস মনে রাখো, যে যদি টাকাটা 4 বছর পর দিতাম ইএমআই না দিয়ে, তাহলে তোমার নিশ্চয়ই বেশি দিতে হতো, কারণ একই অ্যামাউন্ট 4 বছর ধরে যখন রয়েছে তাহলে তোমার বেশি টাকা দিতে হবে। এখন যদি আমরা ইএমআই তে দিই তাহলে আমরা অল্প অল্প টাকা কিছুটা ক্লিয়ার করে দিচ্ছি প্রিন্সিপাল, তাহলে যার ফলে আমার ডেটটা আমার কম থাকছে, যার ফলে ইন্টারেস্টও কম হবে। দেখো, সেটা আমরা ক্যালকুলেট করি। তো যদি আমরা 4 বছর প্রথমে আমরা ক্যালকুলেট করবো, 4 বছর পর যদি একবার দিতাম তাহলে কত হতো। তো সেই অ্যামাউন্টটা হতো 30,000 প্লাস 30,000 ইন্টু 8 ইন্টু 4/100। তো এটা 0 0 কাটলো, 32 30 হচ্ছে 39,600। এই অ্যামাউন্টটা যদি আমরা একবার দিতাম 4 বছর পর, তাহলে আমাকে দিতে হতো 39,600। ঠিক আছে, এখন আমরা যদি ইনস্টলমেন্টে দিই তাহলে কি হবে? মনে করো ফার্স্ট যেটা ইনস্টলমেন্ট সেটা 100। ইনস্টলমেন্টের অ্যামাউন্ট আমরা 100 ধরে নিলাম। এবার যদি আমরা এই টাকাটা যদি না দিতাম, ইনস্টলমেন্ট না দিতাম, তার সেকেন্ড ইয়ারে এটার উপর 8% ইন্টারেস্ট করতো। তাহলে সেকেন্ড ইয়ারে এই টাকাটা আমার দাঁড়াতো কত? সেকেন্ড ইয়ারে এই টাকাটা দাঁড়াতো 108 টাকা হবে। থার্ড ইয়ারে আরো 8% ইন্টারেস্ট করতো, সেটা দাঁড়াতো কত? সেটা দাঁড়াতো আমার 116 টাকা হবে। ফোর্থ ইয়ারে এটা মধ্যে কত? আরো 8% বাড়তো, তাহলে হতো 124 টাকা। তাহলে টোটাল আমার কত টাকা হয়ে দাঁড়াতো যদি আমরা ইনস্টলমেন্ট না দিতাম? তাহলে আমার দাঁড়াতো এটা 448 হয়ে যেত। তাহলে 448 ইউনিট, এই যে ইউনিটটা হলো, এটাই অ্যাকচুয়ালি আমার এই 39,600 সঙ্গে ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমার 100 ইউনিটের ভ্যালু কত হবে? এখান থেকে আমরা বার করে নিই 100 ইউনিটের ভ্যালু। 100 ইউনিটের ভ্যালু হবে, দেখো 448 ইউনিট। এই ইউনিটটা ইকুয়াল টু হচ্ছে 39,600 এর সঙ্গে ইকুয়াল। তাহলে এখানে 100 ইউনিট ইকুয়াল টু দাঁড়াবে বাই 448 ইন্টু 100। তো এটা ক্যালকুলেট করলে আমার দাঁড়াচ্ছে কাটছি, কাটলে এখানে হচ্ছে 80 444